আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল কিয়া। সে ফোনে তার মাকে বলছিল, মা আমি এখনই হসপিটালে চলে আসছি। কিন্তু তখনই এই মেয়েটিকে দুজন লোক এসে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর মেয়েটার যখন জ্ঞান ফিরে আসে তখন সে বিশাল একটি বাড়িতে ছিল। সেখানে অনেক হ্যান্ডসাম একটা ছেলে আসে যার নাম ছিল ফাহিম। এখানে ফাহিম এসে কিয়ার কলার ধরে বলে, তোমাকে আমি 5 দিন আগেই মেসেজ করেছিলাম আমাদের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু তুমি এখনো বিয়েটা ভাঙনি কেন? কিয়া বলে, কিসের বিয়ে? আমার তো বিয়েই ঠিক হয়নি। তাছাড়া আমি তো ওই মেসেজ দেখে ভেবেছিলাম হয়তো কেউ আমার সাথে প্র্যাঙ্ক করছে। ফাহিম বলে, এখন আমি তোমাকে আরো একদিন সময় দিচ্ছি। এই একদিনের মধ্যে যদি তুমি আমাদের বিয়েটা ভাঙতে না পারো। এই বলে সে কিয়ার শরীরে হাত বুলিয়ে বলে, বুঝতেই তো পারছো এরপর আমি কি করব। এইসব দেখে কিয়া তো তখন অনেক ভয় পেয়ে যায় আর বলে, আমি আজকের মধ্যেই বিয়ে ভেঙে দিব। এই বলে সে কোনো রকমে দৌড়ে ওই বাড়ি থেকে বের হয়ে সোজা হসপিটালে তার মায়ের কাছে চলে আসে। এখানে এসে কিয়া তার মাকে বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে তার মা জানায় যে অনেক বড়লোক একজন কিয়াকে তার ছেলের জন্য পছন্দ করেছে, যার বিনিময়ে তার মা 20 মিলিয়ন টাকা পেয়েছে। আসলে তারা অনেক গরিব ছিল, তার উপর কিয়ার ভাই ছিল কোমাতে। এই কারণে তাদের এখন অনেক টাকার প্রয়োজন ছিল। কিন্তু তারপরও কিয়া তার মাকে বলে, এভাবে অচেনা কাউকে আমি কিভাবে বিয়ে করব। এটা শুনে তার মা কান্নাকাটি করে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, যার ফলে কিয়া বাধ্য হয়ে আবারও ফাহিমের বাসায় ফিরে আসে আর বলে সে বিয়েটা ভাঙতে পারেনি। এই কথা শুনে ফাহিম বলে, আমি তোমাদের মতো মেয়েদের নাটক ভালো করেই জানি। তুমি তো শুধুমাত্র টাকার জন্য বিয়েটা করতে চাইছো, তাই না? কিয়া বলে, না আমি একদমই টাকার জন্য বিয়ে করতে চাই না। আর এটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমি অগ্রিম ডিভোর্স পেপারে সাইন করে দিতে পারি। কিন্তু ফাহিম কিয়ার একটা কথাও বিশ্বাস করে না আর কিয়ার অনেকটা কাছে এসে বলে, যেহেতু আমরা এঙ্গেজড আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, তাহলে একবার হাজব্যান্ড ওয়াইফের মতো ট্রায়াল করা যাক। এটা শুনে বেচারি কিয়া তো অনেক ভয় পেয়ে যায় আর তখনই তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। ফাহিম তখন তার কপালে হাত দিয়ে বলে, আমার সাথে চলো। তারপর সে কিয়াকে একটি জায়গায় বসিয়ে দুধ দিয়ে বলে, অ্যাক্টিং তো ভালোই করতে পারো। কিয়া বলে, আমি কোনো অ্যাক্টিং করিনি, আমার ক্ষুধা লাগলে গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে যায়। যাই হোক, তারপর কিয়া তার বাসায় যাওয়ার জন্য যখন বের হয় তখন সে দেখে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তাই সে ফাহিমের কাছে এসে বলে, বাইরে তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তাই আজকে রাতের জন্য যদি একটু থাকতে দিতেন তাহলে ভালো হতো। যেহেতু বাইরে আসলে অনেক বৃষ্টি হচ্ছিল এই কারণে ফাহিম তাকে থেকে যাওয়ার অনুমতি দেয়। তারপর রাতের বেলা ফাহিম ড্রিঙ্কস করে কিয়ার কাছে আসে আর জোর জবস্তি করে তার ক্লোজ হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই কিয়া চিৎকার করে ঘুম থেকে উঠে দেখে আসলে সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। তবে ফাহিম বাস্তবেও ড্রিঙ্ক করে কিয়ার কাছে আসে। তবে এখানে এসে সে বাজে কিছু করে না, বরং কিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে।